দাতব্যমিতি যদ্দানং দীয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দানম সাত্বিকম শ্রিতম। দান, দেশ কাল পাত্র বিবেচনা করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়। যেমন পাত্র বিবেচনা করা। কুশীনর বলে এক রাজা ছিলেন ভারতবর্ষে, এবং দানী রাজা। কর্ণ, দাতা কর্ণ যেমন আমরা বলি, এই কুশীনর রাজাও সেরকম দাতা কর্ণেরই মতন ভারতবর্ষের রাজা। রাজ সিংহাসনে বসে আছেন, হঠাৎ দেবরাজ ইন্দ্র আর নারদ মুনি দুজন এসেছেন। কিসের রূপ ধারণ করেছেন? দেবরাজ ইন্দ্র হচ্ছে বাজ পাখি, আর নারদ মুনি হয়েছেন কপোত, পায়রা যাকে বলা হয়, পায়রা পাখি। পায়রা এসে রাজা কুশীনরের কাঁধে বসেছে, আর বাজ পাখি অর্থাৎ দেবরাজ ইন্দ্র বলছে, রাজন, কপোতটাকে আপনি ছেড়ে দিন, ওটা আমার খাদ্য। কুশীনর রাজা বলেছিল যে দেখুন, যে আমাকে বিপদে আশ্রয় আমার কাছে গ্রহণ করেছে তাকে তো আমি ত্যাগ করতে পারবো না, ও আমার কাছেই থাকবে। বলছে না, আপনি ওকে যদি না ছেড়ে দেন তাহলে আমি ক্ষুধার জ্বালায় মারা যাব, আপনার পাপ হবে। আমি পাপের ভয় করি না, কপোতের কপোতের সমান মাংস দেবো তোমারে। কিসের মাংস চাও বলো? কোনো কিছুর মাংস চাই না, কপোতকে ছেড়ে দিই। বলছে কপোতের সমান মাংস দেব, তুমি আমার দেহের মাংস নেবে? কপোতের সমান মাংস আমি তোমার দেহ থেকে কেটে দেবো। বলে হ্যাঁ নেবো। কুশীনর রাজাকে পরীক্ষা করছে, করতে করতে পরীক্ষা হচ্ছে। তুলাদণ্ড এনেছেন, ছুরি এনেছেন, রাজা কুশীনরের মাংস কাটছেন, এক পাল্লাতে কপোতকে রেখেছেন, আর এক পাল্লায় মাংস দিচ্ছে। দেখতে দেখতে দেখা গেল সারা দেহটাই শেষ পর্যন্ত পাল্লায় উঠে পড়েছে। তখন যে কুশীনর বলছেন যে দেখুন রাজন, এই নিন আমার দেহ। পুরো দেহটাই পাল্লার একদিকে আর কপোত একদিকে সমান সমান হয়ে গেছে। বিরাট আনন্দ। কিন্তু না, আনন্দ কাদের জানো? দেবতাদের আনন্দ। দেবতারা চিন্তা করছে এমনও মানুষ আছে দান করবে বলে শেষ পর্যন্ত দেহটাকেই দান করে দিল। এই আমার ভারতবর্ষ, এই আমার ভারতবর্ষ। এইভাবেই আমরা জীবের সেবা করি। যেমন শুনেছ মনে হয় শ্রীলঙ্কাতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, ভারত সেখানে এই পাঠাবে, সেবা পাঠাবে। দান করার অধিকার নেই, বলা দান যে করবো আমরা কিছু বলতে পারবো না, কারণ আমরা কোনো জিনিস এখানে আনিনি এবং এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো না। সেই জন্য এটা আমার ভোগ করার অধিকার আছে, কিন্তু দান করার অধিকার নেই। ওটা সেবা করার, সেবা করতে হবে, সেবা করার কথা বলতে হবে। তা বুঝলাম গীতা আমাদের কত জ্ঞান দেয়, সেই গীতা জ্ঞানের অভাব হয়েছে। আজ ভারতবর্ষ কুশীনর রাজাদের অনেক দিন আগেই মেরে দিয়েছে। আর একজন রাজার নাম প্রায় বলি হিয়েংসাং। এই যে আমাদের কুম্ভমেলা হয় না, 5 বছর অন্তর হতো ওখানে, তিনি ওখানে যেতেন। উনি ভারতবর্ষের রাজা, তো প্রজাদের দান করতেন, মুনি মুক্তা কাপড় চোপড় সব দান করতে করতে ওনার পোশাকটা পর্যন্ত দান করে দিত, রাজ পোশাক বহু মূল্যবান। শেষে কী করবেন? রাজ্যশ্রী তার ভগ্নির কাছ থেকে একটা সাধারণ অর্ডিনারি পোশাক পরে তিনি রাজধানীতে ফিরে আসছেন। এই হচ্ছে আমার ভারতবর্ষ। তাই দান জিনিসটা আমরা করতে পারি না, সেবা করতে পারি, এটা বলতে পারবো। তাহলে এই গীতার এই শ্লোকটা আমাদের জীবনে কাজে লাগাবো। কুশীনর রাজা হতে পারবো না, হিয়েংসাং রাজা হতে পারবো না। হিয়েংসাং রাজা হতে পারবো নাকি? পরের কারণে স্বার্থ দিয়া বলিয়ে জীবন মন সকলই দাও, তাহার মতো আছে কি সুখ, আপনার কথা ভুলিয়া যাও।
পরের জন্য কিছু করো, কিছু স্বার্থ ত্যাগ করো। তুমি মানুষ, গরু ছাগল আসে, বাচ্চা পারে, খায় দায় চলে যায়। তুমি তাহলে মানুষ, তোমার মনুষ্যকুলে জন্ম নিয়ে তোমার জন্মটাকে কী সার্থক? তাহলে তো পশুকুলের মতোই হলো। তুমি সঞ্চয় করছো, হ্যাঁ, কাউকে একটু সুখ দিতে চাইছো না। হয়তো কেউ সুখে আছে, তার ধন দৌলতগুলো তুমি কেড়ে নিলে। এই যে আমাদের 5 বছরের ডবল একটা চিটফান্ড তৈরি করে কী হয়ে সাধারণ মানুষের পয়সাগুলোকে হরণ করেছে। এরা কারা? এরা কারা? এরাই তো দুর্যোধন। তাহলে এদের আয়ু কতদিন হবে? বুঝতে পেরেছ? এসো, আমরা ভারতবর্ষ অমৃত জ্ঞান লাভ করব। অমৃত জ্ঞান লাভ করে আদর্শ দেহ তৈরি করব। যে দেহটা দিয়ে আমার নয়, বিশ্বের যদি কিছু উপকার করা যেতে পারে চেষ্টা করব। প্রতিবেশীদের উপকার করার চেষ্টা করব। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। প্রদীপ হয়ে জ্বলবো আমরা, নাকি? হরে কৃষ্ণ।